বন্ধুরা, তোমরা এসি সাপ্লাইয়ের পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে নিশ্চয়ই জানো। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? দ্য কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। এবং ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল, তার কোসাইন ভ্যালু যেটা, সেটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। কিন্তু আমরা কোনো লোডের পাওয়ার ফ্যাক্টর আমরা কিভাবে মেজার করব? সেই পাওয়ার ফ্যাক্টর মেজার করতে গেলে আমাদের কি দরকার? আজকে আমরা সেই পাওয়ার ফ্যাক্টর মিটার, যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা মেজার করি, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। সেই পাওয়ার ফ্যাক্টর মিটার লোডের সাথে আমরা কিভাবে কানেকশন করব এবং কোন টার্মিনালের সাথে কিভাবে আমরা কানেক্ট করব, সেটা আমরা আজকে দেখব। দেখো, এখানে একটা পাওয়ার ফ্যাক্টর মিটার দেখানো আছে এবং এই পাওয়ার ফ্যাক্টর মিটারের সাথে টার্মিনালগুলো আছে। দেখো, এখানে কয়েকটা টার্মিনাল আছে, 4টে টার্মিনাল আছে। একটা এম টার্মিনাল, একটা এল টার্মিনাল, একটা সি টার্মিনাল এবং একটা ভি টার্মিনাল। এই টার্মিনালগুলো আমরা লোডের সাথে কিভাবে কানেক্ট করব বা সাপ্লাইয়ের সাথে আমরা কিভাবে কানেক্ট করব এবং পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে মেজার করব, আজকে আমরা সেটা দেখব। তো এই 4টে টার্মিনাল কিসের জন্য? তোমরা নিশ্চয়ই ওয়াট মিটারে কানেকশন করেছো। ওয়াট মিটারে যেমন দুটো কয়েল থাকে, একটা হচ্ছে কারেন্ট কয়েল এবং একটা হচ্ছে পোটেনশিয়াল কয়েল। কারেন্ট কয়েলের দুটো টার্মিনাল এবং পোটেনশিয়াল কয়েলের দুটো টার্মিনাল। এখানেও এই পাওয়ার ফ্যাক্টর মিটারেও ঠিক দুটো কয়েল আছে, একটা হচ্ছে কারেন্ট কয়েল এবং একটা হচ্ছে পোটেনশিয়াল কয়েল। এবং এই 4টে টার্মিনাল হচ্ছে দুটো কারেন্ট কয়েলের এবং দুটো পোটেনশিয়াল কয়েলের। এখানে এম এবং ভি এই দুটো টার্মিনাল হচ্ছে পোটেনশিয়াল কয়েলের টার্মিনাল এবং এল এবং সি এই দুটো টার্মিনাল হচ্ছে কারেন্ট কয়েলের টার্মিনাল। আমরা এই কানেকশনগুলো কিভাবে করব সেটা দেখি। এই কানেকশনটা সুবিধার্থে আমরা কিছু তার আমরা কানেক্ট করে রেখেছি। সেই তারগুলো দিয়ে আমরা সাপ্লাইয়ের সাথে কিভাবে কানেক্ট করব বা লোডের সাথে কিভাবে কানেক্ট করব সেটা আমরা দেখব। দেখো, এখানে এম টার্মিনালে আমরা একটা ফেজ, এসি সাপ্লাইয়ের ফেজটা দেবো এবং এম আর সি শর্ট করব। আর এখানে যে এল টার্মিনালটা আছে, এল টার্মিনাল থেকে ফেজটাকে আমরা লোডে কানেক্ট করব। এবং ভি টার্মিনাল, যেহেতু এম এবং ভি পোটেনশিয়াল কয়েল, এটা প্যারালালে কানেক্ট হবে, সেহেতু এম টার্মিনালে ফেজ দিয়েছি, মানে ভি টার্মিনাল আমাকে নিউট্রাল দিতে হবে। আমরা এই কানেকশানটা করি। এখন এম টার্মিনালে দেখো, আমি ফেজটা আমি কানেক্ট করলাম। আর এখানে দেখো, এম টার্মিনাল থেকে একটা তার নিয়ে আমরা সি টার্মিনালে আমরা যুক্ত করলাম, অর্থাৎ এম এবং সি এই দুটোকে আমরা শর্ট করলাম। এম এবং সি এইটাকে আমি শর্ট করলাম। তাহলে এই টার্মিনালটা এম এবং সিকে শর্ট করলো। এবং এখান থেকে দেখো, এল টার্মিনাল থেকে একটা তার নিয়েছি, এই এল টার্মিনালটা আমার লোডের সাথে যুক্ত হবে। আর এখানে যে ভি টার্মিনালটা আছে, এই ভি টার্মিনালটা থেকে একটা ওয়্যার নিয়ে আমরা এখানে নিউট্রালটা দেবো। যেহেতু এম এবং ভি পোটেনশিয়াল টার্মিনাল, পোটেনশিয়াল কয়েল, সেহেতু এম টার্মিনালের ফেজ দিয়েছি আর ভি টার্মিনাল আমরা সাপ্লাইয়ের নিউট্রালটা আমরা কানেক্ট করব। এখন এম টার্মিনালটা আমি কানেক্ট করলাম নিউট্রালের সাথে। এই যে ভি টার্মিনালে আমরা নেগেটিভটা দিলাম এবং লোডের জন্য যে এই একটা লোড নিয়েছি, লোড ব্যাংক, এই লোড ব্যাংকে দেখো দুটো টার্মিনাল আছে, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, একটাতে আমার ফেজ যাবে, একটাতে নিউট্রাল যাবে। তো ফেজটা আমরা কি করব, আমরা এই যে এল টার্মিনাল নিয়েছি, এই এল টার্মিনাল থেকে যে তারটা নিয়েছি, এটা আমরা এই লোডের একটা টার্মিনালে আমি কানেক্ট করলাম। এবং এই যে সাপ্লাইয়ের যে নিউট্রালটা, সেই নিউট্রালটা নিয়ে আমরা লোডের আরেকটা প্রান্তে আমরা কানেক্ট করলাম। তাহলে সার্কিটটা কি দাঁড়ালো? এম এ আমরা ফেজ দিয়েছি, এম এবং সি শর্ট করেছি, এল থেকে লোডে একটা টার্মিনালে সাপ্লাই গেল, লোডের টার্মিনালে, এবং ভিতে আমরা একটা নিউট্রাল দিয়েছি এবং সাপ্লাই থেকে নিউট্রালটা আমার লোডের আরেকটা প্রান্তে চলে গেল। লোডের একটা প্রান্তে আমার নিউট্রালটা কানেক্ট হয়েছে। আমরা এবারে সাপ্লাইটাকে অন করব এবং পাওয়ার ফ্যাক্টরটা আমরা মেজার করব। দেখো, এখন কানেকশন আমার রেডি। আমি সাপ্লাইটা অন করব। এখন আমার এই যে মিটারের যে পয়েন্টটা একের কাছাকাছি, একে থাকার কথা, কিন্তু একটু এরর থাকার জন্য একের কাছাকাছি আছে। আমরা এই যে লোডটা নিয়েছি, এই লোডটা ইন্ডাকটিভ লোড, সেই জন্য এর পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিংয়ের দিকে দেখাবে। আমি সাপ্লাইটা অন করলাম। আমি একটা লোড অন করলাম। অন করার সাথে সাথে দেখো, আমার
পাওয়ার ফ্যাক্টর মিটারের আমার পয়েন্টারটা আমার ইন্ডাকটিভ লোডের দিকে গেছে, অর্থাৎ এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এবং এই পাওয়ার ফ্যাক্টরটা মেজার করছে 0.7, অর্থাৎ এই লোডটা যেটা অন করেছি এই লোডের পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.7। আমি যদি আরও ইন্ডাকটিভ লোড বাড়াই তাহলে কিন্তু এর পাওয়ার ফ্যাক্টরটা আরও কমবে। আমি আরেকটা লোড অন করলাম, দেখো পাওয়ার ফ্যাক্টরটা 0.5-এর কাছাকাছি চলে গেছে, 0.5। এখন পাওয়ার ফ্যাক্টরটা 0.5। তাহলে আমরা এই পাওয়ার ফ্যাক্টর মিটার দিয়ে আমরা কোনো একটা লোডের আমরা পাওয়ার ফ্যাক্টর মেজার করতে পারলাম। ওকে।